দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা, এমন একজন নবী, এমন একজন রাসূল, এমন একজন ব্যক্তি যার উপর একবার দরুদ পাঠ করলে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠকারীর উপর 10 বার রহমত বর্ষণ করেন, দরুদ পাঠকারীর 10টি গুনাহকে মাফ করে দেন, দরুদ পাঠকারীর মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এই মহামানবের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের আলোচনার বিষয়, আসমান জমিনের মাঝে যত বিষয় আছে, যত জিনিস আছে, যত মহান যত কিছু রয়েছে, তার মাঝে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে সম্মানিত জিনিস কোরআনুল কারীম। এমন এক কিতাব যার আয়াত শ্রবণ করলে মহান রব্বুল আলামিন শ্রবণকারীর উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এমন এক কিতাব যার আয়াত ফেরেশতারা শ্রবণ করলে ফেরেশতারা থেমে যান, জমিনে নেমে আসেন। সুবহানাল্লাহ। এমন এক কিতাব যার আয়াতগুলি যতক্ষণ পর্যন্ত বান্দা তেলাওয়াত করতে থাকে ততক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন ওই বান্দার জন্য তার আমল নামায় নেকি লিখতে থাকেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমই একমাত্র এমন কিতাব যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন জীবনে, অর্থাৎ আমাদের জন্য এই দুনিয়ায় এত শক্তি প্রদান করেছেন, এত ক্ষমতা দিয়েছেন, যা এই পৃথিবীতে অন্য কোনো ইবাদতকে দেননি। কোরআনুল কারীম এমন এক কিতাব যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এমন এক শাফাআতের ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতা মহান রব্বুল আলামিন ওই কিয়ামতের দিনে অন্য কাউকে দেননি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব যদি বুঝতে চান তাহলে সহজ ভাষায় বলবো, যে ব্যক্তি যত বেশি কোরআনুল কারীমের কাছে আসে মহান রব্বুল আলামিন তাকে তত বেশি সম্মানিত করে দেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কি কোনো নবী রাসূল ছিল না? সকলের পিতা, সকল নবীর পিতা, সকল মানুষের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ তো চাইলে সর্বশ্রেষ্ঠ মানুষের মর্যাদাটা সকলের পিতা ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিতে পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষের মর্যাদা দিলেন এই জন্য যে মহান রব্বুল আলামিন তাকে সর্বশ্রেষ্ঠ কিতাব প্রদান করেছেন। সুবহানাল্লাহ। এই যে আমি আপনি রাত দিন বলি যে আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, মানে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কেন? মহান রব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদের উপর কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, তাই আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এর নাম কোরআনুল কারীম। আরো যদি স্পষ্ট হতে চান, 12 মাসের মাঝে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি? রমজান মাস। সবার জানা আছে রমজান মাস কেন সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো ওটি যেই মাসে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। শুধু মাসকে সম্মানিত করেননি, যেই দিনে, যেই রাত্রিতে মহান রব্বুল আলামিন এই কিতাবকে অবতীর্ণ করলেন ওই রাত্রিকেও সম্মানিত করেছেন, ওই সপ্তাহকে সম্মানিত করেছেন, ওই মাসকে সম্মানিত করেছেন। ওই রাত্রির ব্যাপারে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন খায়রুম মিন আলফি শাহর। ওই দিনের, আমার আপনার ওই রাত্রির, খায়রুম মিন আলফি শাহর বলছে লাইলাতুল কদরের রজনীর আমার আপনার যে কোনো ইবাদত 80 বছরের ইবাদত অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। ওই 80 বছরের চেয়ে যে 80 বছরের মাঝে লাইলাতুল কদর নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তার নাম কোরআনুল কারীম। কোরআনুল কারীম কত মহান,
কত শক্তিশালী, কত ক্ষমতাধর, এটা বোঝার মতো ক্ষমতা আমার আপনার কাছে নাই। আমি আপনি কোরআনুল কারীমের যে ফজিলত সম্পর্কে হাদিসগুলি জানি, কোরআনের যে শক্তিমত্তা আমি আপনি জানি, এটা কোরআনের তুলনায় অনেক কম, অনেক কম, অনেক কম, কিছুই নয়। আমার আপনার জীবনে আমি আপনি যে মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল, তার প্রমাণ কি? তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল এটা প্রমাণ করতে হয়, তো আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে প্রমাণ করবেন? রাসূলের জীবনী দিয়ে কি তিনি রাসূল এটা প্রমাণ হবে? হবে না। কি দিয়ে প্রমাণ করতে হবে? কোরআনুল কারীমকে দিয়ে প্রমাণ করতে হবে। আমি আপনি যে মুসলমান, তা প্রমাণ স্বরূপ হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীমের অস্তিত্ব যদি বিলীন হয়ে যায়, তো আমি আপনি যে মুসলমান তার কোনো প্রমাণ নেই। তার নাম হচ্ছে কোরআনুল কারীম। আপনি একটা আর একজনের সামনে প্রমাণ করতে পারবেন না কোনোভাবে কোরআনুল কারীমকে ছাড়া। তার নাম হচ্ছে কোরআনুল কারীম। আমরা কোরআনুল কারীমের আলোচনায় ঢুকবো। ঢোকার আগে আপনাদের আজকের মাহফিলের দৃশ্য নিয়ে দু একটা কথা বলতে চাই। তার মাঝে প্রথম একটা কথা হচ্ছে, আমি জানি না কে, যেহেতু আমার সাথে আমি এই বছরই সর্বপ্রথম মাঠে আপনাদের সাথে কথা বলছি, স্টেজে দাঁড়িয়ে কথা বলছি। এর আগে আমি কোনো সময় এরকম স্টেজে দাঁড়িয়ে কথা বলিনি। আনুমানিক 6 থেকে 7 বছর আগে জামিয়া সালাফিয়া রাজশাহীতে সালাফি কনফারেন্সে আমি প্রথম জনসম্মুখে কথা বলেছিলাম। ওটা ছিল আমার প্রথম কথা বলা জনসম্মুখে স্টেজে দাঁড়িয়ে। তারপরে দীর্ঘ 7 বছর পর এই বছর এসে কথা বলছি আবার মানুষের সামনে স্টেজে দাঁড়িয়ে। আমার জ্ঞান বুদ্ধি যতটুকু বলে, আমি যতটুকু পড়াশোনা করেছি, আমরা যেইভাবে মানুষের কাছে দান চাচ্ছি, এর নাম দান নয়। আল্লাহ এবং তার রাসূল দানের কথা এভাবে বলেন। দানের প্রতিযোগিতার কথাও এসেছে, দানের প্রতিযোগিতার কথাও এসেছে। ওমর, ওসমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অন্যান্য সাহাবীরা দান করা নিয়ে প্রতিযোগিতা করেছেন। দানের প্রতিযোগিতা আছে, কথা ঠিক, কিন্তু দানের প্রতিযোগিতা এই রকম নয় যে কোরআনুল কারীম আপনার দানের মুহতাজ। নাউজুবিল্লাহ। কোরআনুল কারীম কি আপনার দানের মুহতাজ? তা আপনি কোরআনুল কারীমের জন্য দান করবেন না আপনার জন্য দান করবেন? আপনি কোরআনুল কারীমের শানে এরকম বেয়াদবি করেন কিভাবে? 30 পারা কোরআনের জন্য দান করেন। কোরআনুল কারীমের যে এত এত মর্যাদা, বললাম আর বলতে থাকবো। এই ক্ষমতাধর কোরআনুল কারীম এই ক্ষমতা অর্জন করেছে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ক্ষমতা নাই কেন? যে ক্ষমতা কোরআনের কাছে আছে। আসমান জমিনের মাঝে কোন সৃষ্টির কাছে এই ক্ষমতা নাই কেন? যে ক্ষমতা কোরআনুল কারীমের কাছে আছে। কোরআনুল কারীম এই পৃথিবীতে, এই দুনিয়াতে এমন কোন সমস্যা নাই যার সমাধান করতে পারবে না। তো কোরআনুল কারীমের এই ক্ষমতা কেন, কোথায় থেকে আসলো? কোরআনুল কারীম নিমিষে একজন অমুসলিমকে, হিন্দুকে, খ্রিস্টানকে মুসলমান করে দেওয়ার ক্ষমতা রাখে। কোরআনুল কারীমের একটা শব্দ, একটা বাক্য। কোরআনুল কারীমের কাছে এই ক্ষমতা আসলো কোথায় থেকে? আপনি তো কোরআনুল কারীমকে জানেন না কোরআনুল কারীম কি জিনিস। কোরআনুল কারীম কি জিনিস তার উত্তর শুনবেন। এই যে কিতাবটা দেখছেন, এর নাম কোরআন নয়। এই কোরআনুল কারীমের আয়াতগুলি ওই আয়াত। এই কোরআনুল কারীমের আয়াতগুলি হচ্ছে মহান রব্বুল আলামিনের বাণী, তার কথা, মহান রব্বুল আলামিনের সিফাত। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এত করুণাময়, এত করুণাময়, এত দয়াময় যে আমাদেরকে তার কালাম উচ্চারণের ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের এত ক্ষমতা। আপনার কাছে প্রশ্ন আসলো না যে কোরআনুল কারীমের এত ক্ষমতা কোথায় থেকে আসলো? তার আসল রহস্য হচ্ছে এই কিতাব নিজে, এর আয়াতগুলি নিজে, এর শব্দগুলি, এর বাক্যগুলি নিজে মহান রব্বুল আলামিনের সিফাত।
আর আমি আপনি কি? আপনি তো কোরআন আর আমাদের মাঝে পার্থক্য জানেন না। আপনি তো মনে করেন কোরআনুল কারীম আপনি ছাপিয়েছেন প্রেস থেকে। আপনি হচ্ছে মহান রব্বুল আলামিনের সৃষ্টি, আমাকে বানানো হয়েছে। আমি ধ্বংস হয়ে যাব, আমি মারা যাব, মৃত্যুবরণ করব। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। আপনি হচ্ছে সৃষ্টি, আর এই কিতাবের আয়াতগুলি সৃষ্টি নয়। এই কিতাবের আয়াতগুলি সৃষ্টি নয়, এগুলি মহান রব্বুল আলামিনের কথা, সিফাত। এই আয়াত দিয়ে আপনি আপনার দুনিয়াবী জীবনে যা ইচ্ছা তাই করিয়ে নিতে পারবেন। তার নাম হচ্ছে কোরআনুল কারীম। আপনি কোরআনুল কারীমের কথা বলে কিভাবে বলছেন যে কোরআনের জন্য দান করেন? অনেক জায়গায় দেখি মসজিদের জন্য দান তুলছে মানুষকে, ওই যে রাস্তায় বাঁশ দিয়ে। আপনি মহান রব্বুল আলামিনের ঘরকে ছোট করছেন কেন? ওই এলাকার মানুষের জিম্মেদারি, সে ওই তার এলাকার জন্য মসজিদ নির্মাণ করবে, তার ঈমান ওই জায়গায় মসজিদ বানাবে, তার ঈমান তাকে কোরআনুল কারীমের খেদমতে নিয়ে আসবে। আর আপনাকে কে বলল যে দান হচ্ছে মসজিদের জন্য? আপনাকে কে বলল দান হচ্ছে কোরআনুল কারীমের জন্য? দান উল্টে গেছে। মানে বাংলাদেশের মাটিতে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যদিও এই পরিবেশের পিছনে আলেম ওলামাই দায়ী, এই দেশে যারা কাজ করছে আমাদের মতো হুজুরেরাই দায়ী, যে দানকে এমন এক পর্যায়ে নিয়ে আসা হয়েছে যে দানের মুহতাজ মনে হয় ওই হুজুর। মানে মানুষ দান করছে ওই হুজুরকে, ওই হুজুরের টাকার দরকার। মানে মানুষ মসজিদে দান করছে তো মানুষের টাকার মনে হয় ওই মসজিদের দরকার। মানুষ ওই প্রোগ্রামে দান করছে তো মনে হচ্ছে মানুষের টাকার দরকার কি ওই প্রোগ্রামের টাকার দরকার মানুষের কাছে। আপনি ভুল বুঝেছেন। ওই দানের দরকার আপনার নিজের, হুজুরের টাকার দরকার নাই। ওই দানের দরকার আপনার নিজের, ওটা আপনার প্রয়োজন, মসজিদের প্রয়োজন নয়। ওই টাকা দান করতে হবে, এটা আপনার প্রয়োজন, কোরআনুল কারীমের প্রয়োজন নয়। কোরআনুল কারীম তো আপনার সামনের পথকে সুগম করার জন্য এসেছে। আপনি অন্ধকার করছেন কেন? দান আপনি আপনার জন্য করবেন। দান হচ্ছে একটা ইবাদত, দান হচ্ছে ক্ষমতাধর ইবাদত। দান যত শক্তিশালী এবং যত দ্রুত কাজ করতে পারে, আসমান জমিনের মাঝে অন্য কোনো ইবাদত এত দ্রুত কাজ করতে পারে না। তার নাম দান। আপনি আপনার জন্য দান করবেন, আপনি বিপদ থেকে বাঁচবেন তাই দান করবেন, আপনার সন্তান অসুস্থ তাই দান করবেন, আপনার বাপ মা মারা গেছে তাই তাদের জন্য দান করবেন। আপনি এ কথা মনে করে দান করিয়েন না যে মসজিদ আপনার টাকার মুহতাজ, মানে মসজিদের দরকার আপনার টাকা। আপনি এ কথা মনে করিয়েন না যে কোরআনুল কারীমের দরকার আপনার টাকা পয়সা। কোরআনুল কারীমের শানে খবরদার এই ধরনের কথা বলবেন না। মসজিদের শানে কোনোদিন খবরদার এই ধরনের কথা বলবেন না। আমি তো আপনাদের গাইবান্ধা জেলায় দাওয়াতি সফরে আসলাম, আপনাদের দিনাজপুর জেলায় দাওয়াতি সফরে আসলাম। আলহামদুলিল্লাহ 2 সফর মিলে প্রায় 150 মতো, মানে 150টার অধিক মসজিদে মক্তব উদ্বোধন করেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা এই ভিডিওগুলি দেখেন কিনা আমি বলতে পারবো না। আমাদের ফেসবুক পেজেও আছে, ইউটিউবেও আছে, আলে ইতিসাম টিভিতে। আপনাদের এই প্রোগ্রামে আপনাদের অনেক উপজেলায় গেছি, ওখানকার কেউ এই জায়গায় উপস্থিত আছেন কিনা বলতে পারবো না। শয়তান পুরা সিস্টেমটাকে পরিবর্তন করে দিয়েছে আমাদের। প্রত্যেকটা মসজিদে মসজিদে গিয়ে আমি কথা বলেছি যে প্রোগ্রাম করে বাংলাদেশের 100% মানুষকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা যাবে না। শুধু মাদ্রাসা দিয়ে বাংলাদেশের 100% সন্তানকে, মানুষকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা যাবে না। মানুষকে ঘুরে এমন এক জায়গায় নিয়ে আসতে হবে, এমন একটা শিক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে
যেই জায়গায় সবাই উপস্থিত হতে পারবে, ওই শিক্ষা কেন্দ্রটা কি? মসজিদ, মক্তব। ওই শিক্ষা কেন্দ্রটা হচ্ছে মসজিদ। কেন হবে না? আপনার মনে এবার প্রশ্ন, কেন হবে না? হবে না এই জন্য, মাদ্রাসায় শতকরা 2% ছাত্র পড়াশোনা করে, বাকি 98% শিক্ষার্থী স্কুলে পড়ে। এই প্রোগ্রাম করা হবে না কেন? প্রোগ্রাম বছরে আপনি 1 বার 2 বার 3 বার 5 বার করবেন। আপনি বলেন যে আমি সারা বছর প্রোগ্রাম করে কোনো এক এলাকার মানুষকে দিনের সব বিধান শিখিয়েছি? শিখাইনি। সালাত আদায় করা শিখিয়েছি, ইমানের রূহকে শিখাতে পেরেছি, কোরআনুল কারীম পড়াকে শিখাতে পেরেছি। তো জালসা করে 100% মানুষকে শিক্ষিত করা যাবে না। হুজুরের কথা শুনে ঠিক বলার নামে ইসলাম শিক্ষা নয়। বড় মাহফিল করার কোটি মানুষ উপস্থিত হবে ওই প্রোগ্রামে, তার নাম ইসলাম শিক্ষার বাস্তবায়ন নয়। আপনি ভুল বুঝেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সর্বপ্রথম তার বাড়ির জায়গাটা নির্ধারণ করার আগেই কিসের জায়গা নির্ধারণ করলেন? মসজিদের জায়গা নির্ধারণ করলেন। মসজিদের জায়গা নির্ধারণ করে ওই মসজিদকে কি করলেন? শিক্ষা কেন্দ্র করলেন মুসলমানদের জন্য, যে মুসলমানরা এই জায়গায় জমায়েত হয়ে দ্বীনের জ্ঞান অর্জন করবে, ঈমান কি জিনিস শিখবে। এই সুন্নাত সর্বপ্রথম রাসূল চালু করলেন। রাসূল এই সুন্নাত দীর্ঘ 4 শতাব্দী পর্যন্ত, 400 বছর পর্যন্ত জারি ছিল। 400 বছর পর্যন্ত ইসলামের ইতিহাসে সালাফে সালেহিনদের যুগে, আমাদের যুগে যেরকম মসজিদের বাহিরে মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, এরকম স্কুল কলেজ ছিল না। আমি যে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ওই আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজও আমাদেরকে গল্প শোনান যে এই আজহার বিশ্ববিদ্যালয় একসময় সম্পূর্ণটা ছিল মসজিদের ভিতরে। এক একটা মসজিদের এক একটা পিলারের পাশে বসে এক একজন বড় বড় বিদ্বান দার্স দিতেন। মসজিদের ভেতরেই দুনিয়াবি ইলমের দার্স হতো, মসজিদের ভিতরেই দ্বীনি ইলমের দার্স হতো। এক জায়গায় আপনার ইলমুল হান্দাসা, ইঞ্জিনিয়ারিং এর দার্স হতো, আর এক জায়গায় ইলমুত তাফসিরের দার্স হতো। এক জায়গায় ইলমুত তিব, ডাক্তারি বিদ্যার দার্স হতো, আর এক জায়গায় উলুমুল হাদিস শাস্ত্রের দার্স হতো। মসজিদের ভিতরে সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কেন্দ্রিক একটা অবকাঠামো তৈরি করেছিলেন মুসলমানদের জন্য। শুধু শিক্ষা ব্যবস্থা নয়, ওই মসজিদ থেকেই পুরো দেশ পরিচালনা হতো। শুধু তাই নয়, ওই মসজিদ থেকেই ওই পাড়ায়, ওই এলাকায় যত সমস্যা হতো, সব সমস্যার সমাধান কোন জায়গায় হতো? জোরে বলেন। তারা দেশ জয় করার জন্য, ক্ষমতা অর্জন করার জন্য কোনো দেশে যুদ্ধ করতে যায়নি। তো তারা কেন যুদ্ধ করতে গেলেন? কেন গেলেন যুদ্ধ করতে? তারা যখন যে এলাকায় গেছেন, ওই এলাকার সরদারের কাছে, রাজার কাছে আগে পত্র লিখেছেন, রাসূলও পত্র লিখেছেন, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেছেন, তাদের কাছে আরজি পেশ করেছেন, অনুরোধ করেছেন যে তোমার এই পাড়ায়, এই এলাকায় গিয়ে মানুষকে কোরআনুল কারীমের আয়াত পড়ানো শিখাতে চাই, ঈমান কি জিনিস শিখাতে চাই, তোমরা আমাদেরকে অনুমতি দাও। যখন অনুমতি দেওয়া হয়নি তখন যুদ্ধে গেছেন। তারা দেশ জয় করার জন্য যুদ্ধে যাননি, ক্ষমতা জয় করার জন্য যুদ্ধে যাননি। তারা যুদ্ধে গেছেন ওই এলাকার মানুষকে কোরআনুল কারীমের একটা আয়াত শিখাবেন তাই। তারা যুদ্ধে গেছেন এই জন্য যে ওই এলাকার মানুষকে ঈমান কি জিনিস সেটা শিখাবেন তাই। তো শিক্ষা কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক মুসলমানদের সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। এখন এবার আমাদের জীবনে আসেন, আমাদের যুগে, আমাদের সময়ে যদি
ওপর থেকে শুরু করি, দেখেন প্রায় আমি যতটুকু দেখেছি বাংলাদেশের শতকরা 95% মসজিদের সভাপতি ওই এলাকার সবচেয়ে নিকৃষ্ট, বদমাইশ, গাঞ্জাখোর, মদখোর, দাড়ি চাছে, টাকনোর নিচে কাপড় পরিধান করে ওই এলাকার সবচেয়ে নিকৃষ্ট শয়তান লোকটা ওই মসজিদের সভাপতি। অথচ ওই মসজিদের সভাপতি হওয়ার কথা ছিল ওই এলাকার সবচেয়ে পরহেজগার ব্যক্তিটা, ওই এলাকার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তারপরে আসেন বাংলাদেশের শতকরা 95% আর এখন হবে না, শতকরা 99% মসজিদের ইমাম হচ্ছে ওই এলাকায় আর যত জ্ঞানী গুণী ব্যক্তি আছে তাদের তুলনায় সবচেয়ে কম জ্ঞানের অধিকারী। ইমামেরা কষ্ট পেয়েন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, এলাকার মানুষকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। অথচ ইসলামের ইতিহাস প্রমাণ করছে যে ওই এলাকার সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটা হবে ওই এলাকার মসজিদের ইমাম। তারপরে আসে রাসূলের যুগ থেকে 400 শতাব্দী পর্যন্ত মুসলমানের সন্তানরা জীবন শুরু করত। সাহাবায়ে কেরামগণ যারা ইসলাম গ্রহণ করেছে তারাও তাদের জীবন শুরু করেছে এবং শিক্ষা অর্জন শুরু করেছে মসজিদ দিয়ে। আর আমার আপনার সন্তানেরা তাদের জীবনের সূচনা করে ব্রাকের স্মার্ট দিয়ে, কেজি স্কুল দিয়ে, অথবা মসজিদের বাহিরে, মসজিদ দিয়ে শুরু করে না জীবন। এর জন্য দায়ী কে? শুধু তাই নয়, আমাদের সমাজে বর্তমান সময়ে ওই দিক আর না বাড়াই, আরো সহজ করে বুঝেন। সহজ করে বুঝেন মানে মসজিদের দিকে যাওয়ার ফজিলত আছে না নাই? আপনি বলেন দেখি যে ওই ব্রাকের ওই ঘরের দিকে যাওয়ার ফজিলত আছে? শুধু ফজিলত আছে নয়, মসজিদে যাওয়ার ফজিলত আছে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গাদা আও রাহা ইলাল মসজিদ আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। যখন কোনো ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হয়, শুধু মসজিদের উদ্দেশ্যে বের হয়েছে, মহান রব্বুল আলামিন জান্নাতে তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য অপেক্ষা করছেন, তাকে আল্লাহ সম্মানিত করতে চান। আপনি বলেন ওই যে কেজি স্কুলে গেলে আপনাকে আল্লাহ সম্মানিত করার জন্য অপেক্ষা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গাদা ইলাল মসজিদ লা ইরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা। যেই ব্যক্তি অথবা যেই শিক্ষক মসজিদে উদ্দেশ্যে বের হলো এই জন্য যে মসজিদে গিয়ে কিছু শিখবে অথবা মসজিদে গিয়ে কিছু পড়াবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি, ওই শিক্ষার্থী মসজিদে বের হওয়াটা, ওই ব্যক্তির, ওই শিক্ষার্থীর মসজিদের দিকে যাওয়াটা, ওই ব্যক্তি, ওই শিক্ষার্থী হজ করতে গেলে, একটা হজ করলে যত নেকি হতো ওই মসজিদে পড়তে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তত নেকি লিখে দিবেন। আপনি বলেন যে ওই ব্রাকের ওই স্কুলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটা হজ করার সমান নেকি লিখে দিবেন? বলেন আপনার সন্তানরা কোথায় যায় পড়তে? সকালবেলায় মসজিদে যায় না, ব্রাকে যায়। কিন্ডারগার্টেনে যায় না, মসজিদে যায়। আপনাকেই দেখাই, আরো স্পষ্ট করে দেখেন, বাংলাদেশের শতকরা 95% মানুষ মুসলমান। ক্ষমতায় যারা উপরে আছে, যারা সিলেবাস বাস্তবায়ন করছে, যারা নিয়ম কানুন প্রণয়ন করছে, তারা মুসলমান না হিন্দু খ্রিস্টান? কোনো এক পাড়ার মুসলমানদের সন্তান না? ওই মুসলমান ওই জায়গায় বসে, ক্ষমতায় বসে ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে
সিলেবাস প্রণয়ন করছে, শিক্ষা ব্যবস্থা চালু করছে, দ্বীনের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে নতুন নিয়ম চালু করছে, আবার আর একজন মুসলমান ওয়ারি বাপ, ওয়ারি দাদা, ওয়ারি ভাই রাস্তায় নেমে ওই নিয়মের বিরুদ্ধে, ওই সিলেবাসের বিরুদ্ধে মিছিল করছে। তো আপনি বলেন যে ওই জায়গায় কে ওই ছেলেটাকে পাঠিয়েছে? আপনি গড়েছেন ওই ছেলেটাকে, আপনার এলাকা থেকেই ওই ছেলের মানুষ হয়ে গেছে। তো ওই ছেলেটাকে শয়তান কে বানিয়েছে? বদমাইশ কে বানিয়েছে? এবার বলতে মনে হয় কষ্ট লাগছে। আর বাপ মা বানিয়েছে, আমরা বানিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে ইউলাদু আলাল ফিতরাহ, ঈমানের উপর জন্ম দিয়েছেন। প্রত্যেকটা সন্তান পাক্কা ঈমানদার হয়ে জন্মগ্রহণ করেছে। ফাআবাওয়াহুম ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি। আর ওই সন্তানটাকে ইহুদি কে বানিয়েছে? তার বাপ মা বানিয়েছে। আবাওয়াহুম ইউহাউইদানিহি, তার বাপ মা তাকে ইহুদি বানিয়েছে। আবাওয়াহুম ইউনাসসিরানিহি, তার বাপ মা তাকে নাসারা খ্রিস্টান বানিয়েছে। তার বাপ মা তাকে ইহুদি বানিয়েছে, তার বাপ মা তাকে খ্রিস্টান বানিয়েছে। তো আপনার সন্তান যে শয়তান, এটা কে বানিয়েছে? আমি আপনি বানিয়েছি। আমার আপনার সন্তান যে নাফরমান, এটা কে বানিয়েছে? আমি আপনি বানিয়েছি। বলতে মনে হয় খুব কষ্ট লাগছে। এবার তো আপনি বিপদে পড়ে গেছেন, আমরা নিজে বিপদে পড়ে গেছি। দায়ী তো আমরা নিজে। আপনার সন্তানের জীবন মসজিদের মাঠ, মসজিদের মেঝে থেকে শুরু হয়নি। আপনার সন্তান ইমানদার অবস্থায় জন্মগ্রহণ করেছিল, কিন্তু আপনি ওকে ব্রাকে পাঠিয়েছেন, আপনি ওকে কিন্ডারগার্টেন স্কুলে পাঠিয়েছেন, আপনি ওকে বাহিরে মূল্যায়ন করেছেন, আপনি ওর জীবনের সূচনা করেছেন ইহুদি খ্রিস্টানদের পোশাক দিয়ে, ছোট ছোট প্যান্ট শার্ট দিয়ে শুরু করেছেন না করেননি? তো আপনার সন্তান যদি মসজিদ দিয়ে তার জীবন শুরু করত, তো ওই যে উপরে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নিয়ম বাস্তবায়ন করছে, এই সন্তানটা যদি তার জীবন মসজিদ দিয়ে শুরু করত, তো ওই জায়গায় গিয়ে ইহুদি খ্রিস্টানদের সিলেবাস বাস্তবায়ন করত না। ওই জায়গায় ইসলাম বিরোধী নিয়ম কানুন জারি করত না। ওর জীবন ইমানের উপর, দ্বীনের উপর, ধর্মের উপর শুরু করতে পারেনি। আল্লাহ ওকে ইমানদার করে জন্মগ্রহণ করিয়েছিল, তারপর আমি আপনি ধরে তাকে পরিবর্তন করিয়েছি। আমি আপনি তাকে পথে, খারাপ পথের দিকে নিয়ে গেছি। এর জন্য এই দেশের বর্তমান সময়ের মুসলমানেরা দায়ী, মুসলমান পিতা মাতা দায়ী, বাপ মা দায়ী, অন্য কেউ দায়ী নয়। শুধু তাই নয়, আবার মসজিদে ফিরে আসেন। ওই কিন্ডারগার্টেন স্কুলে জমা হয়ে এবিসি পড়ার কোনো আলাদা ফজিলত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। যখন কিছু মানুষ মহান রব্বুল আলামিনের কোনো ঘরে, কোনো মসজিদে উপস্থিত হয়ে ইয়াতুলুনা কিতাব আল্লাহ, মহান রব্বুল আলামিনের কিতাবকে তেলাওয়াত করে, ইয়াতাদারাসুনা বাইনাহুম, তাদের মাঝে কোরআন হাদিস নিয়ে কথা বলে, মানে দ্বীনি জ্ঞানের আলোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, মহান রব্বুল আলামিন তাদের উপর, যারা মসজিদে বসে পড়াশোনা করছেন তাদের উপর, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আসমান থেকে প্রশান্তি অবতীর্ণ করেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, এবং মহান রব্বুল আলামিনের রহমত তাদেরকে ঢেকে ধরে রাখে। ওয়া হাফাতহুমুল মালায়েকা, আর যে ফেরেশতারা ওদেরকে দেখেছে যে ওরা মসজিদে বসে জ্ঞান চর্চা করছে, তখন ফেরেশতারা ওই মসজিদে ঢুকে ওদেরকে ঘিরে ধরে থাকে। এই যে আপনারা হাঁটা চলাফেরা করছেন কেন? আর স্টেজে বারবার নড়াচড়া করছেন কেন? ওই জায়গায় কেউ দাঁড়িয়ে যান, কেউ চলাফেরা করবেন না। গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনার সন্তানটাই
ওই পার্লামেন্টে বসে ইহুদিদের নিয়ম বাস্তবায়ন করে। আপনার দাদাই, আপনার মদখোর গাঞ্জাখোর দাদাই ওই মসজিদের সভাপতি, যে মসজিদে মক্তব নাই। আপনি তো কোনোদিন কোনো আলেমের কথাই শোনেননি। এই মানুষকে তো হুজুরেরা জমা করেছে ওর কাছ থেকে টাকা তুলবে, তাই ওকে শিখাবে, এই জন্য কোনো হুজুর কোথাও জমা করে না।